সাথে আমাদেরকে গিয়ে বলবে ভাষা খারাপ করা ভালো না, খুব করা ভালো। আপনারা জানেন ফেরাউনকে আল্লাহ শুধু দুবাইয়াই মারি নাই, বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য তার লাশটা মনিটরের ব্যবস্থা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ছড়িয়ে ছিল যেন অন্তত 100 বছর বাঁচে। প্রত্যেকটা সন্তানকে সে জীবনে গুলি করে হত্যা করেছে, তার মায়ের কি রক্তক্ষরণ হয়েছে তার মায়ের মুখে। আল্লাহ সে যদি হৃদয় প্রাপ্ত না হয় তাহলে তার সন্তানদেরকে তুমি এমন মুক্তি দাও যেন শেখ হাসিনার কলিজা পুরে পুরে খানখান হয়ে যায়। আমরা মানুষের হৃদয় চাই, কিন্তু আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওরা এমন চওড়া, এমন খুনির খুনি, এমন নমরুদের নমরুদ, ওরা তওবা করছে জীবনে ভালো হবে না, যে নিজে কিনা করছে ভালো হবে না, তারে ভালো ভালো রূপ থেকে আল্লাহ বলার পরে নাই। সুতরাং গরু হত্যাকারীর সাথে যে পাঁচটার যে চাউরা, ওই বিষয়ে চাউরার মতো কথা বলাই সব থেকে বড় বিনয়। নিজেরা আমার ভাইকে খুন করবে, আমার বোনকে খুন করবে, আয়নাঘর করবে, বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব একেবারে দিল্লির কাছে পৌঁছে দিবে। আর তার সাথে আমাদেরকে গিয়ে বলবে ভাষা খারাপ করা ভালো না, ভাষা খারাপ করা ভালো না, কিন্তু খুব করা ভালো, খুব করা ভালো, আয়নাঘর করা ভালো না। তুষার ভাই একদিন একটা শহরের মধ্যে গল্প করতেছেন, তিনি নাকি হাসিনা পালানোর আগে তার মেয়ের সাথে দাবি করছিলেন হাসিনা পালাবে, কিন্তু উনি সেইটা প্রকাশ্যে বলে নাই। সেইটা প্রকাশ্যে না বললেও তার সন্তানের যে অনৈতিক ঘটনা উনি হাসিনার জন্য নির্দিন মাঝে মধ্যে দোয়া করে, সেইটা উনি আমার থেকে ফেসবুকে বলছিলেন। সুতরাং বাংলাদেশের এই স্বার্থ কেবল স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ। আমরা বিএনপি চিনি না, জামাত ইসলামী চিনি না, অন্য কোন দল চিনি না। 18 কোটি মানুষ শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব চেনে। ভবিষ্যতের রাজনীতি হবে আজাদির রাজনীতি, স্বাধীনতার রাজনীতি, রাজনীতি। 5 বছর ক্ষমতার মেহে এই যদি পরিবেশন করার চেষ্টা করেন, দিল্লির সাথে আঘাত করেন, অগণিত শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন, মনে রাখেন সিরাজউদ্দৌলার নাম সিরাজ এখনো অনেকের সন্তানের নাম রাখে, শয়তানও তার নাম কিন্তু নির্যাতন রাখে না। 5 বছর রুটি নিয়ে ইতিহাস মনে করিবেন না। আমাদের বহু বন্ধু বান্ধব বলতো আর বিএনপি জামাত আর কেউ পারবে না 15 বছর। আমরা অসংখ্য মানুষের সাথে ঝগড়া করেছি। ব্রিটিশরা যখন 190 বছর রক্ত শিশু পেয়েছে, পৃথিবীর যখন প্রথম লড়াই শুরু করেছে, কামানের বিরুদ্ধে বাঁশের কিল্লা নিয়ে দাঁড়িয়েছে, তাকে সবাই পাগল বলেছে। কামানের বিরুদ্ধে বাঁশের কিল্লা দিয়ে লড়াই করা যায় না। বন্ধুরা, পৃথিবীর যেদিন শহীদ হয়েছেন তার সারথীদেরকে ডেকে একটা বক্তৃতা করেছেন। পৃথিবীর বলেছেন, বন্ধুরা আমার, হয়তো আজকে আমরা সবাই শহীদ হয়ে যাব, এরপরে ওই লড়াইটা আমরা করবো, কারণ স্বাধীনতার জন্য কাউকে না কাউকে এই লড়াইটা শুরু করতেই হবে। আমরা যদি নিজেদের জীবনের চিন্তা করে লড়াই করতে শুরু করি, দাসত্বের শৃঙ্খল তত দীর্ঘ হতে থাকবে। সুতরাং যারা অতি প্র্যাকটিক্যাল, অতি চালাক, পৃথিবীর বোকাটা হইলে আজাদি আসতে না। আল্লাহর কাছে আদা করছি, আমরা সেই পৃথিবীর সন্তান, হাবিলদার রজবালির সন্তান, স্বাধীনতা সার্বভৌমত্বের সন্তান, বীর শাহজালালের সন্তান, শাহপরানের সন্তান। এক ফোঁটা রক্ত থাকতে স্বাধীনতার সার্বভৌমত্ব আর দিল্লির কাছে বিক্রি হইতে দিব না। যদি সেই দলগুলো নতুন ইনসাফের স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি করবে, আমরা তাদেরকে স্যালুট জানাবো। আর যদি আঘাতের গন্ধ পাই, জনতাই প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।